ঘটনা আমি বাড়িতে ছিলাম না। আমার মেয়ে, আমার বাপের বাড়ি আমাদের বাড়ির পাশে। আমার মেয়ে ওইখানে নানুর বাড়িতে গেছিল দুপুরবেলা বড়ই টোকানের জন্য। আর যে খারাপ কাজ করছে সে খেতে সার দিতে গেছিল। আসার পথে আমার মেয়েরে দেখছে, দেখা মানে ওয়াশরুমে নিয়ে ওখানে নির্যাতন করছে। করার পর ওরা ফির আমার মেয়ের সাথে একটু মানে বাড়ি থেকে বেরোয়েছে, তাও মানুষ দেখছে। আর একটু পরে আমার মেয়ে একটু আগে গেছে, তার একটু পরে ও গেছে। যার পর আমি যখন আসলাম দেখি আমার মেয়ে কান্না করতেছে। মেয়েরে জিজ্ঞেস করলাম, পরে মেয়ে বলবো না, পরে মেয়ে কথাগুলো বলছে। পরে ওইখানে ওদের সমাজের লোক আছিল, আমাদের সমাজের লোক আছিল, এটা একখানে মানে বৈশাখ মিট করতে চাইছিল, মীমাংসা দিতে চাইছিল। জরিপানা ধরছিল 1.5 লাখ টাকা আর 10টা জুতার বাড়ি। আর আমরা এটা মিট হই নাই, মানে এটা আস্তে আস্তে এখন আরো বড় হয়েছে। যে আমার মেয়ের সাথে যে এই কাজটা হয়েছে, পরবর্তীতে কারোর সাথে যেন এই কাজটা না হয়, এরকম একটা বিচারছে। জিজ্ঞেস করছে বিচারের মধ্যে যে যারা সত্য, যে তুমি কি অপরাধী নাকি? আর উনি বলছে আমি অপরাধী। এখানে নূর ইসলাম মামা ছিল, বাবুল মামা ছিল, আনোয়ার ডাক্তার ছিল, আরও কিছু লোক আছে। 1 লক্ষ টাকা ওনারা নগদ দিছে, আর 50,000 টাকা আপনার 1 মাস সময় নিয়ে বাকি রাখছে। এখানে পরের দিন বললো যে 1 লক্ষ টাকা আমি পাই নাই, 92,000 টাকা আমি পাইছি। ওই জায়গায় 92,000 টাকা। এটা আমার ডাকছিল, জিজ্ঞেস করলো যারা টাকাটা মানে নিছে। তখন আমি বললাম যে তখন তো আপনার টাকাটা গুইনা নেন নাই কে, এখানে বলতেছেন। তো জিজ্ঞেস করি আমি, ঠিক আছে, জিজ্ঞেস করার পরে জানতে পারলাম, তারপর আমি বললাম না। ওই যে ধর্ষণের যে ঘটনা, এটা হচ্ছে ওই যে আমরা তো গতকালকে নিউজ পাইছি। নিউজ পাওয়ার সাথে সাথে আমরা ওই যে আসামি গ্রেপ্তারের জন্য আমরা টিম পাঠিয়ে দিয়েছিলাম। আগে আসামি গ্রেপ্তার, তারপরে অন্য কথা আর কি, এরকম একটা পরিস্থিতি আমরা করছিলাম। তো এখন যে ঘটনা তো জানাজানি হয়ে গেছে, ও আগের থেকেই নাকি নাই, বেশ 4-5 দিন আগে থেকেই নাকি এলাকাতে নাই। পরে হচ্ছে ওই ভিকটিম আর ভিকটিমের মাকে আমরা নিয়ে আসছি। নিয়ে আসার পরে মামলা রুজু হয়েছে। আর আসামি গ্রেপ্তারের জন্য আমরা 2-3টা টিম করে দিছি। 2টা টিম করে আমরা কাজ করতেছি। এখানে হচ্ছে কয়েকজন আসামি আছে যারা হচ্ছে আপনার করছে, ওই যে এই সালিশ করে যে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, পুলিশের কাছে যেতে মানা করছে, এদেরকেও আমরা মামলা আসামি করছি। ওরা তো ধর্ষণের সহযোগী হিসাবে আর কি।